আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনার ভাষণ দেয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার তলব নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি। এরপর জানাবো, রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বললেন গয়েশ্বর। রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের গুরুত্ব নিয়ে আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন গয়েশ্বর। এদিকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি মনে করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই পারে এ সংস্কারের কাজ বাস্তবায়ন করতে। এবারে জানাবো, রাজধানীর মোহাম্মদপুরের সেনাবাহিনীর অভিযান, গোল্ডেন রাকিব সহ গ্রেপ্তার 15। রাজধানীর মোহাম্মদপুরে থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে কিশোর গ্যাংয়ের 15 সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা সবাই গোল্ডেন গ্যাং গ্রুপের সদস্য। ওই গ্রুপের অন্যতম সদস্য রাকিব ওরফে গোল্ডেন রাকিবকে গ্রেপ্তারের পর তার তথ্যে আরও 14 জনকে গ্রেপ্তার করা হয়। গতরাত 12টা থেকে আজ সারাদিন সেনাবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে এই সাদাবাস সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে। এদিকে হাসিনাকে ইচ্ছামতো ব্যবহার করছে ভারত। হাসিনাকে আশ্রয় দিয়ে চরম গ্যারাকলে ভারতও। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে ভারতে, আর ভারত সরকার তাকে আশ্রয় দিয়ে গ্যারাকলে পড়েছে। এবার শেখ হাসিনাকে ইচ্ছামতো ব্যবহার করছে ভারত বলে জানিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা। এবং সর্বশেষ জানাবো, কাশ্মীরের জন্য 10টি যুদ্ধ প্রস্তুত পাকিস্তান বললেন পাকিস্তান সেনাপ্রধান। ভারত অধিকৃত কাশ্মীর ভূখণ্ড নিয়ে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, কাশ্মীর নিয়ে পাকিস্তান ইতিমধ্যেই 3টি যুদ্ধ করেছে এবং প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করবে। পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা প্রযুক্তিকে ভয় পায় না, এমন মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার ভাষণ দেয়া নিয়ে নিজেদের অবস্থান জানালো ভারত। শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনের তলব নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি বলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে শুক্রবার বিকেল 5টায় সাউথ ব্লকে তলব করা হয়েছে। এটা জানানো হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে। জয়সওয়াল আরও বলেছেন, তবে দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচক চিত্রিত করে, যা অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যাগুলোর জন্য আমাদের দায়ী করে। বাংলাদেশের এই বিবৃতিগুলো ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী। এ সময় তিনি বলেছেন, শেখ হাসিনার প্রতি আরোপিত মন্তব্যগুলো তার ব্যক্তিগত ক্ষমতায় করা হয়েছে, যেখানে ভারতের কোনো ভূমিকা নেই। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিশিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচকতা যোগ করতে সাহায্য করবে না। ভারত সরকার পারস্পরিকভাবে উপকারী সম্পর্কের জন্য প্রচেষ্টা চালালেও আমরা আশা করি বাংলাদেশ পরিবেশ বিপর্যস্ত না করে একইভাবে প্রতিদান দেবে।
রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বললেন গয়েশ্বর। রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। শুক্রবার ৭ই ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের গুরুত্ব নিয়ে আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি। গয়েশ্বর বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী বুলডোজার কর্মসূচির খবর কেন সরকারকে জানানো হয়নি? শেখ হাসিনার উস্কানিমূলক কথা বললেও তাতে গুরুত্ব দেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি বলেছেন, আইন জনগণের হাতে তুলে নিতে পারে না। যারা এমন কাজ করছে তাদের বিচার করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই সরকার গঠিত হয়েছে। এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্পভাবে দেখা যায়। সরকার সংস্কার নিয়ে ব্যস্ত, কিন্তু সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে দুপুরে বাংলাদেশ সাম্যবাদী দল ML এর এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার না হলে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে না। তিনি আরও বলেছেন, শেখ হাসিনার আহ্বানের কারণে বাংলাদেশে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের উচিত হবে আজকে এই নৈরাজ্য সৃষ্টি যারা করেছে এবং যারা এই নৈরাজ্যের সঙ্গে জড়িত আছে এদের থামানোর চেষ্টা করা। এদের থামাতে হবে, নইলে আমি মনে করি এটা দেশের জন্য অশনি সংকেত। এই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের। বুলু আরও বলেছেন, শেখ হাসিনা অতীতে মানুষকে হত্যা করেছে 20,000-এর অধিক। সে আবার নতুন করে আহ্বান জানিয়েছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যে ঐতিহ্যপূর্ণ বক্তব্য রাখছেন সেজন্য নতুন করে আরেকটি আদালত গঠন করা উচিত। শেখ হাসিনার বিচার এবং তার দোষরদের বিচার বাংলাদেশের মানুষের যতক্ষণ পর্যন্ত করতে না পারবে মানুষ মুক্তি পাবে না। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কাছে বিএনপির প্রস্তাব জমা দিয়েছে। স্বাস্থ্য সংস্কার কমিশনের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি মনে করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই পারে এই সংস্কারের কাজ বাস্তবায়ন করতে। আজ বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কমিশনের কার্যালয়ে গিয়ে প্রস্তাব জমা দেয়। এর আগে তারা কমিশনের সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করে লিখিত প্রস্তাবগুলো জমা দেওয়ার পর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, যে কোনো ধরনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই পারে এই সংস্কারে কাজ বাস্তবায়ন করতে। তিনি আরও বলেছেন, আমরা প্রস্তাব জমা দিয়েছি এবং বলছি, আপনারা শুধু বিএনপি নয়, স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সংস্কার প্রস্তাবগুলো রেখে যাবেন। পরবর্তী গণতান্ত্রিক সরকার এটি বাস্তবায়ন করবে। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির পরিকল্পনা বিষয়ক সহ সম্পাদক ডাক্তার রকিবাল কবির বাপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকুন, ডাক্তার নজরুল ইসলাম ও নার্সিং বিষয়ক সম্পাদক জাহানারা খাতুন। রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযান, গোল্ডেন রাকিব সহ গ্রেপ্তার 15। রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে কিশোর গ্যাংয়ের 15 সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গ্রেপ্তারা সবাই গোল্ডেন গ্যাং গ্রুপের সদস্য। ওই গ্রুপের অন্যতম সদস্য রাকিব ওরফে গোল্ডেন রাকিবকে গ্রেপ্তারের পর তার তথ্যে আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি রাত 12:30 থেকে 4টা পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 2টি সামুরাই, 2টি ছুরি, একটি দেশি ধারালো অস্ত্র, 1 লিটার বাংলা মদ, 8টি পুলিশ বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়েছে। তারা এসব অস্ত্রশস্ত্র দিয়ে মোহাম্মদপুর সহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বলে সেনাবাহিনীর কাছে স্বীকার করেছে। গত বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে 46 পদাতিক ব্রিগেডের 23 ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ঢাকা উদ্যান এলাকার একটি রিকশা গ্যারেজে তালিকাভুক্ত অপরাধী গোল্ডেন রাকিবের তথ্য পায়। পরে বৃহস্পতিবার রাত 12টার দিকে বসিলা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনী পেট্রোল ওই এলাকায় অভিযান চালিয়ে গোল্ডেন রাকিবকে অস্ত্র, পুলিশের শটগানের কয়েকটি বুলেট সহ গ্রেপ্তার করা হয়েছে। পরে গোল্ডেন রাকিব এবং তার একজন সদস্যকে বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার অন্য সদস্যদের অবস্থান শনাক্ত করে ঢাকা উদ্যানের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোল্ডেন কিশোর গ্যাংয়ের মোট 15 সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে গোল্ডেন গ্যাং গ্রুপের লিডার গোল্ডেন রাকিব সহ তার 15 সদস্যকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।